তো সকালবেলা অনেকগুলো শাক ভাবি পেড়ে দিয়েছিল, এগুলোকে বলে সজনা শাক। সেগুলোই বাছতে বসেছিলাম, আর বাছা হয়ে যেতে চলে এসেছিলাম রান্নাঘরে। প্রথমে ভেন্ডিটা ভেজে নিচ্ছি, আর ভাতটা আগেই হয়ে গেছে। মাঝে মাঝে পাপাকে কোলে নিয়েই করতে হয়, কারণ ও কারো কাছে থাকতে চায় না, সে কারণে। আর ভেন্ডি ভাজার লাস্টে একটু পেঁয়াজ দিচ্ছি যাতে খেতে একটু ভালো হয়। বলতে বলতে এদিকে এটা ভাজাটা রেডি হয়ে গেল, আর এই দেখো হয়েও গেছে। আর এদিকে কালকে মোচা মোটামুটি গাছ থেকে পেড়েছিলাম, সেটা ছাড়িয়ে রেখেছিলাম, কারণ মানে যদি সকালবেলা ছাড়াতে হতো তাহলে অনেকটাই সময় লেগে যাবে, আর অত সময় থাকে না সকালবেলা। যাই হোক, বলতে বলতে এটা ভিজিয়ে রাখলাম হলুদ জলে। আর এদিকে সজনা শাকটা পেঁয়াজ, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। একটু হলুদটা দিতে ভুলে গেছিলাম, শেষের দিকে দিলাম। বলতে বলতে এদিকে ভাজাটা প্রায় হয়ে এসেছে, আর এটা ঢাকা দিয়ে ভাজলে ভালো হয়। তো আমি এভাবেই ছিলাম যেহেতু, তাই এভাবেই ভেজে নিচ্ছিলাম। যাই হোক, আর এটা হয়ে গেলে প্রায় রান্নাটা হয়ে যাবে। আর ডালটা করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। যাই হোক, বলতে বলতে ভাজাটা হয়ে গেল, এবার তুলে রাখবো। এদিকে ভাজাটা তুলে রাখলাম, তারপরে বাসনগুলো ধুতে এসেছি। অনেকগুলো বাসন হয়ে গেছিলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, সব বাসনগুলো ধুয়ে রাখলাম। আর এভাবে চারপাশে জল পড়ে যায়, তো সেটাও টেনে নিলাম। আর এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস পোছাটা একটা অনেক বড় কাজ, কারণ গ্যাস যতক্ষণ নয় পুছি যেন রান্নাঘরটা পরিষ্কার মনে হয় না। এদিকেও পোছা হয়ে গেল, আর খাবারটা দেখো একদম রেডি। চলো টাটা।